তাহাজ্জুদের কাজে নামাজ কিভাবে আদায় করব? ডিপ্রেশনে থাকলে কি আমল করব বা করণীয় কি? ভাই, পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কিনা? এদের চুল সোজা করা যাবে কিনা? যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে? বাথরুমে কি কাটা যাবে? যদি কোনো মুসলিম দীর্ঘ 3 সপ্তাহ সালাত আদায় না করে, তাহলে সে ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা আছে? রাত্রে আমার মাঝে মাঝে স্বপ্ন দোষ হয়, আমি ফজরের নামাজ পড়তে পারি না, সে সময় আমার করণীয় কি? এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কিনা? নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। শেখ সোহানুর রহমান জানতে চেয়েছেন, নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? এটা সুন্নাত, কেউ না করলে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাত বা মুস্তাহাব। অর্থাৎ আমরা যখন তাশাহুদ পাঠ করব, তখন আমরা তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহর একত্ববাদের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের। তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি। অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাক্ষ্য দিচ্ছি, আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি। তো এটা জায়েজ, এটা মুস্তাহাব, করা উচিত। যদি কেউ না করেন, নামাজ হয়ে যাবে। এটার পদ্ধতি নিয়ে অনেক মতপার্থক্য আছে, এটি আমরা বারবার বলেছি। সারাক্ষণ নাড়াতে থাকবো নাকি উঠিয়ে শুধু ধরে রাখবো? তো নাড়াতে থাকার সপক্ষে একটি হাদিস মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে যে এই আঙ্গুল নাড়ানোটা শয়তানের উপরে লোহার চাইতে বেশি, আপনার লোহার আঘাতের চাইতে বেশি কষ্টের। তো এই হাদিসের ভিত্তিতে অনেক আমাকে মনে করেন যে নাড়াতে থাকলে শয়তানের প্রতি এটা আঘাতের কাজ দেয়, এই জন্য নাড়াতে থাকার কথা তারা বলেন। আর এর বিপরীতে অনেক উলামায়ে কেরামের মতে এটা শুধুমাত্র উঠাবেন এবং নামাবেন। এখানে নাড়ানো বলতে উদ্দেশ্য হলো উঠানেল এবং এই নাড়ানো, সারাক্ষণ নাড়ানো উদ্দেশ্য না। আর তাছাড়া এখানে বেশিরভাগ হাদিসগুলোতে এসছে ইউশিরু, আঙ্গুল দিয়ে ইশারা করা। তো ইশারা করা না এলে ইশারা করা হয় না, উঠানো এবং নামানোর মাধ্যমে ইশারা করা হয়। এই দ্বিতীয় মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়, অর্থাৎ উঠাবেন এবং নামাবেন। আপনি আরিফ জানতে চেয়েছেন, যদি কোনো মুসলিম দীর্ঘ 3 সপ্তাহ সালাত আদায় না করে, তাহলে সে ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা আছে? না, ইসলাম থেকে খারিজ হওয়াটা এটার উপর নির্ভর করে না। তিনি যদি অপরাধ বোধ তার ভিতরে থাকে, সালাত আদায় করতে পারছেন না, তার ভিতরে আন্তরিকতা আছে, তিনি সালাত আদায় করতে চান কিন্তু হয়ে উঠছে না কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনার তার জন্য এটা তার কারণে ঈমান থেকে তিনি খারিজ হয়ে যাবেন না। আর যে সালাতের প্রতি তিনি বেপরোয়া হন, সালাতের ফরজ হওয়াকে অস্বীকার করেন বা অপরাধ বোধ তার ভিতরে না থাকে, তাহলে তার ঈমান নিয়ে আমরা সন্দেহ করতে পারি। যদিও ইচ্ছাকৃত সালাত ত্যাগকারীকে অনেক উলামায়ে কেরাম কাফির বলেছেন, যেমন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সাবেক প্রধান শেখ এবং মুফতি আম তথা সে দেশের জেনারেল মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামগণ, অনেক বড় উলামায়ে কেরাম, তাদের মতে ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলে সে কাফির। তো তাদের ফতোয়া অনুযায়ী কাফির হয়ে যাবে, কিন্তু জমহুর বা বেশিরভাগ উলামাদের মতের ব্যতিক্রম, অর্থাৎ এর কারণে সে কাফির হবে না। তবে 3 জুমা যদি কেউ অনুপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়, এরকম একটা হাদিস রয়েছে। তার আলোকে আপনার বলা যেতে পারে যে 3 জুমা যদি ইচ্ছাকৃত সে না পড়ে থাকে, তাহলে সে ব্যক্তির ঈমানে আমরা সন্দেহ করতে পারি। তাহের খান আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমি প্রবাসী, এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কি না? এশার নামাজের পর তাহাজ্জুদ পড়া যায়, আমরা অনেকেই জানি না। তাহাজ্জুদের জন্য অনেকে মনে করে যে ভোর রাত জরুরি, ভোর রাতে তাহাজ্জুদ পড়লে বেশি উত্তম, সন্দেহ নাই। কিন্তু এশারের সালাতে সালাম ফেরানোর পর থেকে কিন্তু আপনি তাহাজ্জুদের নিয়তে সালাত পড়তে পারেন, 2 রাকাত করে আপনি যত খুশি সালাত পড়লেন, এরপরে বিতির পরে আপনি শুয়ে গেলেন। এটাও ইনশাআল্লাহ কিয়ামুল লাইল বা রাত জেগে যে সালাত আদায় করা, তার সওয়াব আপনাকে এনে দিবে। যদিও মূল তাহাজ্জুদ হুজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে সালাত আদায় করা। অতএব আপনার তাহাজ্জুদ এটা হবে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে, সেটা হলো প্রকৃত তাহাজ্জুদ এবং তাহাজ্জুদের মূল ফরম্যাট। কিন্তু এশার সালাতের পরে তাহাজ্জুদ নিয়ে সালাত আদায় করেন, সেটা তার কারণে আপনি কিয়ামুল লাইলের সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে সাইদুল ইসলাম ইমরান আপনি জানতে চেয়েছেন, পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কিনা? দেখুন, মাবদের ছবি বোরকা যদি আবৃত থাকে এবং সম্পূর্ণ পর্দা বোঝা যায়, শরীরের কোনো অংশ বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে এটা ফেসবুকে দিলে গুনাহ হবে না। বাকি এই ধরনের প্রবণতা খুব বেশি ভালো নয়, যে পরিকল্পনা করে স্ত্রীর ছবি দেওয়া, সেখান থেকে যাদের অন্তরের রোগ রয়েছে তারা বাজে চিন্তা করার সুযোগ তারা পাবে। ফাজলে রাব্বি জানতে চেয়েছেন, রাত্রে আমার মাঝে মাঝে স্বপ্ন দোষ হয়, আমি ফজরের নামাজ পড়তে পারি না, সে সময় আমার করণীয় কি? ফজর নামাজ কেন পড়তে পারেন না ভাই ফাজলে রাব্বি? আপনার যদি স্বপ্নদোষ হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে গোসল করতে হবে, কেউ নামাজ পড়বেন। এবং
বাংলাদেশে বিশেষ করে এত ঠান্ডা নাই যে পানিতে গোসল করলে মানুষ মারা যাবে, আল্লাহ মাফ করুন, এরকম খুব কম। যদি এরকম হয় তা গরম পানি করে করবেন, সেটার ব্যবস্থা না থাকলে তেমন করে করবেন। যদি পানিতে নামলে মারা যাওয়ার ভয় থাকে, এত ঠান্ডা পড়ে যদি কোনো জায়গায় কোনো অঞ্চলে, তাহলে সেক্ষেত্রে বিকল্প কোনো পদ্ধতিতে নামাজ পড়বেন। স্বপ্নদোষ হলে অনেকে অন্যরা টের পেয়ে যাবে গোসল করতে গেলে, সেই লজ্জা থেকে গোসল করেন না, নামাজও পড়েন না। দেখুন, জীবন মরণের ব্যাপার থাকলে কিন্তু আমরা সেখানে লজ্জার কথা চিন্তা করতাম না। নামাজটা আমাদের জীবন মরণের মতো ব্যাপার, অতএব এখানে এ ধরনের অবহেলা করা উচিত নয়, এটা গুনাহের কথা। এম সানাউল্লাহ সানা, আপনি জানতে চেয়েছেন যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে, বাথরুমে কি কাটা যাবে? যে কোনো জায়গায় নখ কাটা যাবে কি না, শরীরের একটা অংশ নখ, অতএব বাথরুমে নখ কেটে ফেলে দেয়া এটা উচিত নয়। এটা এক প্রকার আপনার নখের বা নিজের আল্লাহর সৃষ্টি, নিজের শরীরের প্রতি এক প্রকার অসম্মান প্রদর্শন করা, যার কারণে এটা অনুচিত। যদি কেউ আপনার নখ কাটেন এরকম কোনো জায়গায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য উচিত হলো সাবধান থাকা। নখ কাটলে সেই নখটাকে কোনো মাটিতে পুঁতে ফেলা অথবা এমন কোনো জায়গায় ফেলানো যেখানে মানব দেহের অসম্মান না হয়, সেদিকটা খেয়াল করা উচিত। বাস একটু খেয়াল করে আপনি যে কোনো জায়গায় কাটতে পারেন। দেহের নিচে আপনি জানতে চেয়েছেন মেয়েদের চুল সোজা করা যাবে কি না। যদি ফাসিক বা পাপিষ্ট কোনো নায়িকা, গায়িকা, এ ধরনের কোনো বাজে, যাদের মধ্যে আল্লাহর ভয় নেই, তাদের স্টাইল ধারণ করার জন্য করেন, তাহলে সেটা জায়েজ নেই। আর এমনিতে সৌন্দর্যের জন্য যদি আপনি সোজা করেন হালকা পাতলা, তাহলে কোনো অসুবিধা নেই। পর্দার বিধান যদি তাতে লঙ্ঘন না হয়, সোজা যদি হয়, তাহলে সেক্ষেত্রে যদি খাড়া খাড়া হয়, সে চুল নিয়ে আপনি বাহিরে গেলে পর্দার করতে অসুবিধা হয়, আপনার চুলের উপরে কুজের মতো, পিঠের কুজের মতো উঁচা করে খোপা পাদা, এটা হাদিসে নিষেধ রয়েছে। এগুলো সব নিজের সৌন্দর্যকে প্রদর্শনের যে মানসিকতা বাহিরে, সেটা থেকে নিষেধাজ্ঞা রয়েছে। অতএব সেরকম কিছু যদি না হয় তাহলে অসুবিধা নেই। এমডি ইকবাল হোসেন জানতে চেয়েছেন ডিপ্রেশনে থাকলে কি আমল করব বা করণীয় কি? ভাই ইকবাল হোসেন, ডিপ্রেশনে থাকলে প্রথম করণীয় হলো সেজদা বেশি বেশি করুন, সালাত বেশি বেশি করুন, আল্লাহর কাছে চোখের পানি ফেলুন, তাহাজ্জুদের সময় ভোর রাতে উঠে একটু কান্নাকাটি করুন এবং সেজদা গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলুন এবং বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ ডিপ্রেশন কমবে। ইস্তেগফারটা বেশি বেশি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে দুরুদ এবং ইস্তেগফার দুইটা বেশি বেশি করতে পারেন, ইনশাআল্লাহ পেরেশানি কমবে। বিভিন্ন হাদিসে দুরুদ এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা পেরেশানি দূর করেন বলে বর্ণিত রয়েছে। আপনি এডি থেকে জানতে চান অতীতের কাজা নামাজ কীভাবে আদায় করব। আপনি চেষ্টা করবেন এক ওয়াক্ত করে পড়ার, এবং যেটা আগের সেটা আগে, পরেরটা পরে এরকম করার চেষ্টা করবেন। একাধিক ওয়াক্ত গেলে নিয়ত করবেন যে প্রথম যে ওয়াক্ত বাকি আছে প্রত্যেক নামাজে প্রথমটা নিয়ত করবেন। কারণ কথার কথা আপনার 10 ওয়াক্ত জোহর গেছে কাজা, তাহলে আপনি প্রথম জোহর যেটা আমার কাজা রয়েছে এরকম নিয়ত করবেন, এরপরেরটাকেও প্রথম নিয়ত করবেন। কারণ হলো একটা যখন পড়ে ফেলেন তাহলে পরবর্তীটা প্রথম হয়ে গেলে, এভাবে প্রত্যেকটাকে আপনি প্রথম নামাজ এই নিয়ত রেখে সালাত আদায় করবেন।